হে এভরিওয়ান, শুরু করলাম আজকের ব্লগ। সকাল শুরুতেই আমি রান্না বসিয়ে দিচ্ছি। শুরুতেই শাকটা ভাপাতে বসিয়ে দিলাম। আর কী শাক আমাকে জিজ্ঞাসা করো না, তার কারণ হচ্ছে আমি শাক সবজি চেনার ব্যাপারে ভীষণই কাঁচা। এই শাকটা লাল জল বেরোচ্ছে মানে লাল শাক। এবার তোমরা বলতে পারো এ আবার কী ধরনের কথা। হ্যাঁ, এই শাকটা মানে লাল দেখতে পাচ্ছি তো মানে লাল শাক। তো এছাড়া আর আমার কোনো কিছু বোঝার উপায় নেই। তো চলো সেসব বাদ দাও, আমি এতটাই কাঁচা। তো এখানে 5টা ডিম আছে, আমি 5টা ডিমের মধ্যে 4টে ডিম সিদ্ধ করব আর একটা ডিম ভাজা করব। তো চলো আগে এই ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিই। ওইদিকে শাকটা ভাপানো হয়ে গেছে, শাকটা ভাপিয়ে আমি নামিয়ে রেখেছি। আর এটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম এখন। আর এটা সিদ্ধ হবে, আর ডিমটা যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণে আমি তরি তরকারিটা করে নেব। আর এই যে দেখো আজকে কী তরি তরকারি হবে, ঢ্যাঁড়সের তরকারি হবে। তো তার আগে আমি শাকটা ভেজে নেবো। তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম তরকারির আলু টালু ভেজে নেবো, কিন্তু এখন গিয়ে মনে হয়েছে যে শাকটা আগে ভেজে নেওয়াই দরকার। তো সেই জন্য শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ, তার কারণ পেঁয়াজ দিয়ে লাল শাক খেতে বেশ ভালো লাগে। যে কোনো শাক ভাজা পেঁয়াজ একটু বেশি করে দিলে কি হয়, তাতে বেশ টেস্টটা ভালো আসে। তো সেই রকমই আমি পেঁয়াজ এখন দিয়ে দিলাম, এটাকে এবার ভালো করে ভাজবো। তো চলো এদিকে বেশ ভালো করে এখন পেঁয়াজটা ভাজা যাক, আর ওই দিকে দেখি ডিমটা ততক্ষণে হয়েছে কিনা। এই যে দেখো ডিমটা মোটামুটি হয়ে গেছে, ডিমের খোসাগুলো ফেটে গেছে। তো এবার আমি পেঁয়াজটা আর একটু লাল করে ভেজে নেবো, আর তোমরা ততক্ষণ আমার ভ্লগ দেখতে থাকো। যদিও আমি একটা অতি সাধারণ হাউসওয়াইফ, তো সেইটাই আমি তোমাদের মাধ্যমে শেয়ার করি যে আমি কী কী রান্নাবান্না করছি না করছি। তো এখানে শাকটা ভাজা হয়ে গেছে, আমি এখন সবশেষে দিয়ে দিলাম একটু চিনি, নুন দিয়েছিলাম। শাক থেকে পুরো জলটা বেরিয়ে ভালোভাবে শুকিয়ে গেছে আর বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। সেই জন্য নামানোর আগে একটু চিনি দিয়ে নিলাম। তার কারণ হচ্ছে শাকটা দেখে মনে হচ্ছে না খুব একটা ভালো হবে বলে, কারণ যখন কাটছিলাম তখন ভীষণ খসখসে করছিল। আর শাক জানো তো, খসখসে হলে একদমই ভালো লাগে না। যদিও বড়মশাইয়ের আবদার, মানে ও তো শাক খেতে খুবই ভালোবাসে, সেই জন্য শাক এনেছে, তাই জন্য বানিয়ে দিচ্ছি আর কি। তো বেশি করে পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছি। তো চলো এখানে মোটামুটি আমার শাক ভাজা হয়ে গেছে, আর বেশিক্ষণ ভাজবো না, অনেকক্ষণই টাইম দিয়ে ভেজেছি, শাক ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেবো। আর আমি জানো তো ভিডিও করতে ভালোবাসি ঠিক কথা, কিন্তু কি বলতে হয় না বলতে হয় অতটা তো ভেবে বলি না। তাই আমার মন যা চায় তাই বলি। তাই এতে যদি তোমাদের কারোর কোনো কিছু কথা খারাপ লেগে থাকে, বা তোমরা যদি কোনো কথায় কষ্ট পেয়ে থাকো, তাহলে প্লিজ কিছু মনে করো না। কারণ আমি একজন ঘরের সাধারণ গৃহবধূ, তাই রান্না বান্নাটা এইভাবেই আমি তোমাদের সাথে তুলে ধরি। তো কী আর করব, এই টুকটুক করে রান্না করতে থাকি। আর ভিডিও যেহেতু খুবই পছন্দ করি ভিডিও বানানো, সেই জন্য এই রান্নাগুলি তোমাদের মাধ্যমে তুলে ধরি। তো রান্নার কোনো কিছু ভুল হলেও সেটা বলো, কারণ আমি তো সংসার করছি, আর সংসার মানুষ থাকতে থাকতে শেখে। তো যা কিছু ভুল হবে সেটা বলো, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। এখন শাক ভেজে নেওয়ার পর তরকারিটা বসাবো, তাই জন্য কড়ার মধ্যে আলু দিয়ে দিলাম। আলুটা এবার খুব ভালো করে ভাজবো। আর যেহেতু আমাদের মধ্যবিত্ত সংসার, সেই জন্য এক তরকারি ভাতই হবে। তো ডালটা করব, আর এখন তরকারিটা হলো, শাক ভাজাটা হয়ে গেছে। তো তো এইভাবেই আমার সংসার চলে, খুবই মধ্যবিত্তের সংসার। কোনো রকমে খাওয়া দাওয়া করতে হয়, খাওয়া দাওয়া না ছাড়া তো জীবন চলবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো ওইদিকে আলুটা ভেজে এখন এইটা মশলা দিয়ে একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কারণ এখন তো গ্যাসের যা দাম, পুরোটা তরকারি যে গ্যাসে করব তার তো উপায় নেই, কারণ প্রচণ্ড গ্যাসের দাম। আর এই মধ্যবিত্তের সংসারে প্রতি মাসেই একটা গ্যাস লাগে, কিন্তু যতটা কম করা যায় আর কি, ততটাই ওইভাবেই কাটিয়ে চলি। তো এখানে আলুটা একদিকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম সব মশলা দিয়ে, আর আরেক দিকে বসিয়ে দিলাম ঢ্যাঁড়সটা ভাজতে। তো যতটা সম্ভব করার চেষ্টা করি। ওইদিকে আমার শাশুড়ি মা কাঠের জালে ভাতটা বসিয়ে দেন, ওইদিকে একটা সুবিধা যে কাঠের জালে ভাতটা হয়ে যায়। কিন্তু ওটা শুনতে খারাপ, কিন্তু শুনতে খারাপ হলেও আমাদের কোনো কিছু করার নেই। আমরা যেভাবে অতি সাধারণভাবে জীবন অতিবাহিত করি সেইভাবেই তোমাদের কাছে দেখাই, আর যেটা করি সেটা তোমাদের সামনে তুলে ধরি। এমন নয় যে সবটাই ফেক। তাই অতি সাধারণ জীবনটা এইভাবেই আমি কাটাই, আর এইভাবেই আমাদের বাড়ির সমস্ত লোকেরাই আমাদের জীবন অতিবাহিত করি।
খুবই অভাবের সংসার, তাও ইচ্ছাগুলো খুব কষ্ট করেই পূরণ করতে হয়। জানি অনেক ইচ্ছা পূরণ করতে পারি না, কিন্তু সেটাতে যেরকম মনোকষ্ট হয়, তার পর মুহূর্তে আবার অন্য কিছু নিয়ে ভুলে যেতে পারি, মানে মেতে থাকি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। মানুষের জীবন তো আর একরকম থাকে না, তাই এটাই মনে করি যতদিন থাকবো ভালোভাবে থাকবো, ভালোভাবে বাঁচবো, এইটা মানে আর কি মনস্থির করে নিয়েছি। তাই যেটা জীবনে না পাওয়াই থাকলো সেটা না পাওয়াই থাক, আর এই মনের শান্তিটুকুই হচ্ছে আসল। তো এদিকে তোমাদের সাথে বকতে বকতে আমি তরকারিটা করে নিয়েছি। এবার চলো আমার সবথেকে ফেভারিট, যেটা আমার গরমকালে সবথেকে বেশি খেতে ভালো লাগে, সেটা হচ্ছে আম ডাল। তো এখানে আমি তেলে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। আর গাছের পাকা আম আছে, এই গাছের পাকা আমটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। আর এই আমটা জানো তো একদম কচি, যার জন্য আম ডালটা দারুণ খেতে হয়েছিল। আর এই গরমের দিনে মধ্যবিত্তের গরমটা যাতে সহজেই কমানো যায়, যার জন্য এই আম ডালটা কিন্তু আমাদের বাড়িতে প্রায়শই হয়। তো এখন আমি আমটা একটু চাপা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এই যে দেখো, আমগুলো কিন্তু এতটাই কচি ছিল, বেশ ভালোভাবে গলে গেছে। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এইটা ছাড়া কিন্তু আম ডালটা একদমই ভালো লাগবে না। তো ভ্লগটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও।